আসসালামু আলাইকুম। হোসনারাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো পটেটো রোল। এই পটেটো রোল অনেক মুসমুসে হয়, খেতে অসম্ভব মজার হয়। আশা করি আমার আজকের রেসিপিটি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। পটেটো রোল বানাবো। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি আটা 1 কাপ। আটার পরিবর্তে ময়দাও নেওয়া যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর নিয়েছি কালো জিরা সামান্য। ভালো করে মিক্স করে নেব। এরপরে সয়াবিন তেল 2 চামচ দিয়ে ঘষে ঘষে ভালো করে মিক্স করে নিতে হবে। তাহলে এই নাস্তাটা মুচমুচে হয়, খেতে ভালো লাগে। ভালো করে মিক্স করে নিয়েছি। এরপরে নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিব। এই ডোটা নরম হবে না, একটু শক্তই হবে। ভালো করে মথে নিয়েছি। এখন উপরে তেল লাগিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিট। ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসবো। আর সেই ফাঁকে আমি ভিতরে পুর রেডি করে নিব। এখানে 3টা আলু মাঝারি সাইজের সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/3 কাপ। আর এখানে নিয়েছি চাট মশলা 1/2 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ, চিলি ফ্লেক্স 1/2 চামচ, জিরার গুঁড়া নিয়েছি 1/2 চামচ, লবণ স্বাদ মতো আর দারচিনির গুঁড়া নিয়েছি 1/2 টিস্পুন। সবগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে ধনিয়া পাতা কুচি নিয়েছি সামান্য। সবগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এখন হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে অল্প অল্প করে নিয়ে রোল বানিয়ে নিচ্ছি। এইরকম করে সবগুলো বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি 10 মিনিট পর ফিরে আসলাম। ডোটা অনেক সফট হয়ে গেছে। এখন ফ্রিতে নিয়ে একটু মথে নিব আর 3টা লেচি কেটে নেব। একটা করে লেচি নিয়ে আমি রুটি বানিয়ে নেব। একদম পাতলা করে রুটি বানিয়ে নিচ্ছি। আর ময়দা লাগিয়ে নিতে হবে, তাহলে ফ্রিতে লেগে যাবে না। আর সাইড দিয়ে এরকম করে কেটে নিচ্ছি, তাহলে রোলগুলো সমান হবে। আর ভিতরে এই রোল নিয়ে সমান করে কেটে নিচ্ছি। এখন আমি এখানে 1 চামচ ময়দা নিয়েছি আর 1 চামচ পানির সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে গোলা তৈরি করে নিচ্ছি। আর সাইড দিয়ে আমি এরকম করে লাগিয়ে নিচ্ছি, তাহলে ভাজার সময় খুলে যাবে না, এটা আঠার কাজ করবে। সবগুলো আমি এরকম করে লাগিয়ে নেব। আর সাইডে ভালো করে চেপে দিতে হবে। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এখানে লম্বা লাল সেমাই নিয়েছি। এই সেমাইগুলো ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এই ময়দার গুলার মধ্যে সাইড দিয়ে চুবিয়ে নিব। আর এই সেমাইয়ের মধ্যে এরকম করে কোট করে নেব। 2 সাইডে আমি এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নেব। সবগুলো আমি এরকম করে সাইড দিয়ে কোট করে নিয়েছি। এখন আমি এগুলো ভেজে নেব। চুলায় প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখেছি। এখন উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। হয়ে গেছে। এখন সবগুলো তুলে নিচ্ছি। এই নাস্তাগুলো খুব মুচমুচে ক্রিস্পি হয়, খেতে খুবই ভালো লাগে। ইফতারিতেও রাখতে পারেন। বাসায় একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আশা করি আমার আজকের রেসিপি সবার খুব ভালো লেগেছে। একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে, কতটা ইয়ামি হয়েছে দেখতে। ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।